Hey dears, welcome back to our YouTube and Facebook channel. যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ গিয়ে ফেসবুকে ফলো করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো করে পাশে দেখো। তো চলো আজকের দিনটা আমি কিভাবে কি শুরু করলাম সেই সবই তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রায় ভোর 4টের সময় ট্রেন ধরেছিলাম কলকাতা আসার জন্য, কারণ মিষ্টুকে ডক্টর দেখানোর ছিল। এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম আমি, প্রায় কলকাতাতে আমি 1 সপ্তাহ ওখানে থেকে ওকে ডাক্তার দেখিয়েছি। যাই হোক, ডাক্তার দেখানোর কথা আমি এই ভিডিওতে বলছি না, তার জন্য আমি আর একটা আলাদা করে ব্লগ অবশ্যই দেব বা ভিডিও বানাবো। আপাতত কি করে হঠাৎ আমরা আলিপুরদুয়ার চিড়িয়াখানায় চলে আসলাম সেই সব নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ মিষ্টু রানী কতটা হ্যাপি হয়েছে। তো আমরা ডক্টর এখানেই দেখাতে এসেছিলাম, আলিপুরদুয়ারের কাছাকাছি, একদম কাছাকাছি হসপিটাল, যেখানে পায়ে হেঁটে এখান পর্যন্ত আসা যায়। তো মিষ্টু রানীর ইচ্ছে ছিল তার নাকি বাঘ দেখবে, সেই কারণেই এই চিড়িয়াখানাটা আসা। সত্যি কথা বলতে এই এতগুলো বছরে আমি প্রথম চিড়িয়াখানা দেখলাম, আলিপুরদুয়ার চিড়িয়াখানা। অনেক জায়গায় ছোটোখাটো দেখেছি, অনেক জীবজন্তুও দেখেছি। ছোটবেলায় বইয়েতে পড়তাম যে আলিপুরদুয়ারে নাকি একটা মস্ত বড় চিড়িয়াখানা আছে। আজ তার দেখা মিলল। তো অনেক ধরনের এখানে পশু পাখি ছিল। তো চলো তোমাদের সাথে আমি পরিচয় করাই। আর আমিও ঠিকঠাকভাবে জানি না যে কোনটা কি না কি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দেখো ওখানে দেখা যাচ্ছে জেব্রা। সত্যি কথা বলতে এইগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ দেখলেই যেন মনে হচ্ছে সেই একদম গায়ে ডরা কাটা কাটা দাগ আছে, মানে স্ট্যাচু লাগছিল, বাট ওটা সত্যিই অরিজিনাল। হাঁটা চলা করছিল প্রায়। আর এখানে এসে দেখলাম আমি একটা কচ্ছপ, যেটা জলের মধ্যে না থেকে শুকনো আড়ার মধ্যে রয়েছে। সব থেকে তো বেশি এনজয় করছে মিষ্টু রানী। ওই দেখো ওইখানে সেই এমু পাখিগুলো যেগুলো থাকে না, তার সাথে আবার মিষ্টু রানী গল্পও করতে লেগে গেছে। ও আবার এমু পাখির সাথে হাই হ্যালো করছে, নিজের সাথে নিজের যে খাবারগুলো এনেছিল সেগুলো আবার ওদেরকে দেবে বলে ডাকছে। কি মজা পেয়েছিস? তো ওই যে বললাম সেই ভোর 4টের সময় ট্রেন ধরেছি আমরা আসার জন্য। তো সাথে আমার মা ছিল আর আমার দাদা ছিল, মানে আমার মামার ছেলে। তো যাই হোক, ডাক্তার দেখানো শুরু হয়েছিল আমাদের 12:30 1টার সময়। তো সেই কারণে এটা ওটা করতে করতে প্রায় 2টো 2:30 বেজে গেছে। তখনও কোনো রকম কোনো খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র মিষ্টির জন্য একটু খাবার করে নিয়ে গেছিলাম, তো সেটাই ওকে শুধুমাত্র খাওয়ালাম। তো বাইরে এসে যখন আমরা কোনো হোটেল খুঁজি, তো সেটাও মানে আমাদের হাতের কাছে কিচ্ছু ছিল না। আর এদিকে মিষ্টু রানীও সেদিন থেকে বায়না করছে যে নাকি সে চিড়িয়াখানাতে গিয়ে বাঘ দেখবে। তো আমিও ভাবলাম যে ওকে একটু নিয়ে যাওয়াই উচিত, কারণ ওর মনটাও অন্য দিকে চলে যাচ্ছিল। আসলে কী বলতো, যদি বাচ্চার শরীর খারাপ হয় না, তাহলে কোনো কিছুই ভাল লাগে না। তো সেই মুহূর্তে ওকে চোখের সামনে দেখলেই আমার চোখে জল চলে আসে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই ও আমাকে বারবার জিজ্ঞাসা করে যে কেন আমি কান্নাকাটি করছি, কিসের জন্য কান্নাকাটি করছি। আর সত্যি কথা বলতে মিষ্টু রানী খুব ম্যাচিওর, ও মানে পুরোটা বোঝে যে এমনি বদমাশি করলেও এই ব্যাপারগুলো বোঝে যে কেন, কিছু তো হয়েছে, তার জন্যই এরকম হচ্ছে, তাই না? তো সেই থেকে ওর কাছে কোনো কিছু বলাই আমি বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ দুষ্টামিটা এখানে কেমন ধরনের করছে। এখানে একটা ক্যাঙ্গারু ছিল, যাকে ও হাই হ্যালো এইসব বলে ডাকছিল। তো এই ভিডিওটা এখান পর্যন্তই, বাকি ভিডিওটা আমি নেক্সট পার্টে দিচ্ছি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।